হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার মায়ের কাছ থেকে শেখা একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর সেটা হচ্ছে গিয়ে চেউয়া মাছের পানি খোলা। আর যারা আমাদের এলাকায় থাকেন তারা অবশ্য জানেন যে মোটা চেউয়ার কীরকম দাম হয়ে থাকে। 800 থেকে 900 টাকা, 1000 টাকা কেজি পর্যন্তও বিক্রি হয়। তো এখানে আমি মোটা সাইজের চেউয়া মাছগুলো নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এখানে একটা আমি বোম্বাই মরিচ দেব, যেটাকে কামরাঙ্গা মরিচ বলে, সেই মরিচটা আমি দেবো, কারণ আমি ঝাল প্রচুর পরিমাণে পছন্দ করি। আর সাথে মাছের তেলগুলা, এই চেউয়া মাছের তেলগুলা কিন্তু অনেক গ্রান হয়, সেজন্য আমি সেই তেলগুলা নিয়েছি। এই তেলগুলা দিলে কিন্তু রান্নাটা স্বাদ অন্যরকম হয়, আর এমনিতে তেল কমও লাগে। তো আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে 4টা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো অনেকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে যায় ততক্ষণ আমি ভাজতে থাকবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে কিছুক্ষণ সময় ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। আদা রসুনগুলো তেলের মধ্যে দিলে ছিটে ছিটে সরিয়ে আসে, সেজন্য পানি দিয়ে দিলাম। আদা রসুনগুলা ভাজার পর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ ফালি করা। এখানে কাঁচামরিচ অনেকগুলা দিয়েছি, সাথে দিয়ে দিলাম বোম্বাই মরিচ, কারণ প্রচুর পরিমাণে ঝাল খেতে আমার ভালো লাগে। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর সাথে দিয়ে দিলাম চেউয়া মাছের তেলগুলো। এখন সবগুলা মশলা একসাথে কষিয়ে নেব। আর এইখানে আমি সামান্য একটু হলুদ ব্যবহার করব। এটা আপনাদের ইচ্ছা, চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু আমার কাছে মাছগুলো সাদা সাদা থাকলে আমার কাছে মনে হয় যে কীরকম কাঁচা কাঁচা লাগে, সেজন্য কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে মশলার মধ্যে মাছগুলি দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর আমার মাকে দেখলাম মোটা চেউয়া মাছ আনলে বাসায় যদি আনতো তাহলে এইভাবে রান্না করে দিত সাদা করে। জানি না মায়ের মতো হবে কিনা, তবে চেষ্টা করছি। এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পর্যাপ্ত পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখন মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি ঝাল বেশি খাই, সেজন্য মরিচটা বেশি করে ব্যবহার করছি। তারপর টেস্ট করার পর মনে হলো ঝাল কম হয়েছে, তারপর আরও কিছুটা বোম্বাই মরিচ কুচি করে এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। যেহেতু এটা পানি খোলা নাম, মাছের এই রান্নাটার নাম হচ্ছে পানি খোলা, একটু ঝোল ঝোল থাকবে, সেজন্য আমি একটু পানিটা বেশি করে দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু ঝোলটা বাড়িয়ে দিতে হবে, কারণ এটা তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে। তো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে রান্না করব, হাই হিটে ঢেকে রান্না করব 10-5 মিনিট। ঢাকনা খুলে দেখি কি অবস্থাতে আছে। দেখুন এখানে বলক চলে এসেছে, আর আমার রান্নাটাও প্রায় কাজ হয়ে এসেছে। এখন আমি মশলাগুলা এখান থেকে তুলে ফেলে দেবো। তেজপাতাগুলা, যেই তেজপাতা 4টা ফোড়ন দিয়েছিলাম, সেই তেজপাতাগুলো এখন আমি তুলে ফেলে দেব। ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন জিরা গুঁড়া দিয়ে দেব। আপনারা এখানে চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় জিরা গুঁড়া দিলে ভালো লাগে, কারণ আমার মাকে দেখতাম জিরা গুঁড়া দিত, সেজন্য আমিও এখানে জিরা গুঁড়া ব্যবহার করেছি। আর এটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে। এই রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই রান্নাটা আপনারা চাইলে ইলিশ মাছ, তারপরে চেওয়া মাছ, যেই সব মাছগুলো নিজস্ব একটা ফ্লেভার থাকে, ওই সব মাছ দিয়ে করলে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।